মেঘের 5 গুণ কি? মেঘ ত্যাগীদের যথাকালে বর্ষিত হইয়া বীজ অঙ্কুরিত করে। যথাকালে তা বর্ষণ করি দানব বীজি বা যে কোনো বীজি নিয়ে সিবা কেজে উঠে নয় যে বর্ষণ করলে যোগীও শ্রদ্ধা বীজ অঙ্কুরিত করিয়া মাঞ্জ দুঃখীতে শ্রদ্ধা বীজ অঙ্কুরিত করিয়া নির্বাণ সম্পত্তি এবং দেব সম্পত্তি মনুষ্য সম্পত্তি রোপণ করিবেন। সহজ কথা নয়। আগলে প্রথম শ্রদ্ধা বীজ অঙ্কুরিত করিবেন। শ্রদ্ধা সুখ কি সারি দিবার নির্বাণ সম্পত্তি সুখ না দেব সম্পত্তি সুখ মনুষ্য সম্পত্তি সুখ এই ত্রিবিধ সম্পত্তি সুখ মানে মাগন। বুদ্ধের আবির্ভাব হলে পৃথিবীত কি হয়েছে? দেব সম্পত্তি, মনুষ্য সম্পত্তি, নির্বাণ সম্পত্তি। চক্রবর্তী রাজা আবির্ভাব বলা হয়েছে দেব সম্পত্তি, মনুষ্য সম্পত্তি, নির্বাণ সম্পত্তি নহয়। কিন্তু বইয়ত লেখা আছে বিক্ষুয়ে শ্রদ্ধাবীজ অঙ্কুরিত করিয়া বুঝে না বুঝে কথা নেই। অর্থাৎ মানুষ দোষ দেব মনুষ্য শ্রদ্ধাবীজ অঙ্কুরিত করিয়া দেব সম্পত্তি, মনুষ্য সম্পত্তি এবং নির্বাণ সম্পত্তি রোপণ করিবেন। নির্বাণ সম্পত্তি তা করিব এ মন দেখা পারা নির্বাণ সম্পত্তি সম্পত্তি ছাড়া সুখ ভোগ করি নপারিব কইতে বুদ্ধ বুঝা হনা মাঞ্জ সম্পত্তি তা করিব হনা দেবতাতুন তা করিব এবং নির্বাণাতুন নলা তুই সুখ ভোগ করি ভাতে নয় বুঝা সে সম্পত্তি খুঁজো নুদে শ্রদ্ধাতুন তাই ওখানে তো মাঝে বিচার নেওয়া তাই বনবান্ধব বুদ্ধরা বিচার কিভাবে ইনি উদের উৎপত্তি হওয়ার